ঐকান্তিক ইচ্ছা এবং প্রচেষ্টার হাতকে শক্তিশালী করতে গণমানুষের কল্যাণে আমাদেরকে কাজ করার সুযোগ করে দেবেন। পরিশেষে উপস্থিত অতিথিবৃন্দ এবং খামারিবৃন্দ, আবারও আমি আমার আয়োজনের ভুল ত্রুটি আপনাদের কাছে করজোরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের সানুগ্রহ উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ স্যারকে। বারাকো প্রাণী আমি পর্বতে স্বাস্থ্যবেদা সম্পর্কে অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব ওয়াহিদুল ইসলাম আমি ওনাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। এই পাখিগুলোর নাম কি আপনাদের? লাভ পাখি, লাভ বার্ড। এখন এই যে পাখিগুলো দেখলাম, এগুলোর মূল্য কিরকম? আপনার বাসা কি এরকম আরো আছে? এখন এটা কি আপনি শৌখিন ভাবে লালন পালন করেন না বাণিজ্যিক ভাবে, মানে বিক্রির জন্য লালন পালন করা হয়? আমাদের এই অনুষ্ঠানের যদি নিতে চায় তাহলে আপনার কিরকম জোড়া রাখতে পারেন? এখনো আমাদের ওনার সঙ্গে সেরকম যোগাযোগ করার সুযোগ হয়। 2000-4000 না? আপনার যে পাখির খামার আছে এখানে কতগুলো পাখি আছে আপনার মূলত? আমরা মূলত এখানে সমবেত হয়েছি বছর একটা দিন দুই একটা আমরা এই পাখি খামার করে মানে বর্তমান পরিচিত আমাদের যে সভাপতি রয়েছেন জনাব উমেশ শর্মা, আমাদের উপজেলা অফিসার, এনারা মাসে একদিন করে দুটো অফিসে যান, অফিসের সঙ্গে কথা বলেন, আমাদের এই ছবিটা অসংখ্য তুলে ধরেন। আমি স্যারের মাধ্যমে একটি কথা জানাতে চাই, শুক্র এবং শনিবার, এই শুক্র শনিবার গরু বা ছাগল আমরা যদি বিক্রি করার জন্য প্রতিবেদন দিই আপনাদের নাকি আমরা যাবো। আপনার নাম্বারটা আরেকবার আমাদের বলেন, জোরে একটু জোরে বলেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনারা দেখলাম যে মহিষ আনছেন, এখন আপনার এই মহিষগুলো কি মানে বাসা এইখানে যে কটা আনছে এই কটা আছে নাকি বাসায় আরও আছে আপনার? কতগুলো মহিষ আছে আপনার? দুটো। এখন এই মহিষের দুধ কীরকম পাচ্ছেন আপনি? 8 কেজি থেকে 10 কেজি। এই যে মহিষগুলো যে আপনার আছে এগুলোতে ব্যয় কীরকম হয় বর্তমানে? তাতে মহিষে বেশি লাভ হয় না গরুতে বেশি লাভ হয়? সবচেয়ে মহিষে বেশি লাভ, এবং মহিষের লাভ মানে আপনাদের ব্যয়ও সবচেয়ে কম নাকি? এখন মহিষ কি প্রতি বছর বাছুর দেয় আপনার? আপনার ঠিকানাটা বলেন তো। আমার বাড়ি হচ্ছে তিন বাজার নাওতরা। এখন আপনার এগুলা যে কেউ নিতে যায় আপনি কি বিক্রি করবেন? না, আমি পারবো, দেরিতে করবেন না? ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম, মোবাইল নাম্বার আছে? বলেন তো। 01793898594। ওকে, ধন্যবাদ। শুরু করে প্রাণী সম্পদের মার্কেটিং, প্রাণী সম্পদের প্রযুক্তি, এসব নিয়ে আমরা আপনাদের সাথে কাজ করতেছি এবং আপনাদের জন্য আরেক বিষয় আমাদের ধন্যবাদ। জন্য কাজ করেন, সেখানে তিনি আমার দপ্তরের 10-12 জন কর্মকর্তার নাম বলেন। আমি সেদিনই তার ঐকান্তিক আগ্রহ এবং জনকল্যাণে কাজ করার যে স্পৃহা সেদিন থেকে মুগ্ধ হয়েছিলাম এবং এমপি স্যারের কল্যাণে আমরা 2টি সিলিং সেন্টার পেয়েছি এবং স্যার আপনাদেরকে বললেন তিনি আপনাদের কল্যাণে আরো 2টি বা 3টি সিলিং সেন্টার আনার চেষ্টা করবেন। এজন্য আপনারা আমাদের এমপি স্যারের কাছে আপনারা বিভিন্ন ফোরামে দাবি তুলছেন। মূল্য কি বর্তমান? সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন, তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি। সিলিং সেন্টার বা প্রাণী সম্পদ আমরা কোনো আমরা খামারি হিসেবে এগুলো কি আপনার বাসায় আরো আছে? পরিবার আপনাদের সাথে কাজ করে যাব, কিন্তু আপনাদের মার্কেট লিঙ্কের নাম্বারটা বলেন, মানে আপনাদের তাহলে আমরা চাই যে আপনাদের সরাসরি যে কেউ নেয় এখন আপনার এখানে যোগাযোগ করে নাম্বারটা বলেন। অনুরোধ জানাবো যেন আমাদের খামারের এই ব্যবস্থাগুলো হয়। এবং প্রিয় খামারি আপনার ঠিকানাটা বলেন তো। ঠিকানাটা আমাদের প্রাণী সম্পদ
পরিবার থেকে আপনাদের উদ্দেশ্যে 18টি প্রাণী সম্পদ কৃষক মাঠ স্কুলে কার্যক্রম আমরা আরেকটা দেখলাম মুরগি, এখানে দেখলাম এইটা কি যাচ্ছে এটা? প্রাণী সম্পদ লালন পালন থেকে আপনার কথা বলবো আমি উত্তর দেবেন, হ্যাঁ? সহায়তা নিয়ে ইউনো মহোদয় মনে হয় এখন নয়। 3 মাস বা 3 মাস অন্তর অন্তর একটা করে মোবাইল কোড দিলে মনে হয় দোকানের খাবারের মানটা বৃদ্ধি পাবে। আরেকটা বিষয় হচ্ছে যে ইউনো সরকার কাছে অনেক প্রকল্প আসেন বা ওনারা প্রস্তাবনা রাখেন। যদি স্বল্প পরিসরে আমাদের 10 জন থেকে 20 জন বা 30 জন 3 জন থেকে 2 জন বা 3 জন করে নিয়ে আমি ডেইরির যদি সভাপতি আমি ডেইরি নিয়ে কথাটা বলছি যে এই দুধজাত পণ্য উৎপাদন আমরা নিজেদের জন্য এই খাবারগুলো তৈরি করে নিজেরাই বিক্রি করতে পারি, কিন্তু আমাদের কোনো ট্রেনিং এর ব্যবস্থা আমরা করি নেই, নিজস্ব উদ্যোগ করে নেই। আমরা চাইলে ভাই, আসসালামু আলাইকুম। কোনো উদ্যোগ যদি কোনো প্রকল্পের আপনি আজকে মাধ্যমে কোনখানে উদ্যোগ আসছেন? নেওয়া যায় যে 30 জন বা 40 জনের আপনি এই জেলা কি প্রতি বছর অংশগ্রহণ করেন? একটা নতুন মাত্রা যোগ করে হ্যাঁ, দিতে আমরা পারি। এখানে দেখলাম যে আপনার হাঁসের বাচ্চা। আপনার মূলত এগুলো কি কি হাঁস আছে এখানে? আগে আমরা ট্রান্সফার অফিসে দিতাম কর্পোরেশন কর্মকর্তারা আগে এখন এখন আমরা একটা প্রশ্ন আমাদের যে আপনি এত হাঁস থাকতে এই হাঁস পালন করেন কেন বলেন তো? সুন্দর লাগে এবং এই গাড়িটার পিছনে এই রাজহাঁস যে আছে, এই রাজহাঁসের বাচ্চাগুলো কি একটু নাকি? আরেকজন কর্মকর্তা রয়েছে, এই দুজন মিলে গাড়িটাতে বসলে পিছনে জায়গাটা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। এত বড় জায়গা কেন পিছনে? পিছনে এত বড় জায়গা বলতে আমাদের যে সকল মা বোনেরা গর্ভবতী হন তাদেরকে এখন আপনি কি এগুলোকে বাণিজ্যিকভাবে লালন করেন না শৌখিনভাবে? সরকার থেকে এগুলোর মূল্য কিরকম বর্তমানে? বাচ্চাগুলো বাজারে যদি নিতে চাই 800 টাকা, বড় হলে 15 টাকা বিক্রি হয়। বলা যায় বড় হাঁস আমাদের এই দেশে 4,000 টাকা বিক্রি হয়। এখন আপনার বাসায় এরকম আরো আছে, আরো আছে। এখন আপনার নাম্বারটা ঠিকানাটা বলেন। আমার নাম্বার হচ্ছে 01764802351। আবার বলেন। 01764802351। আপনার যদি এগুলো কেউ কিনতে চায়, আপনাদের এই আজকে যে প্রদর্শনীতে দেখলো, আপনার খাবার এগুলো যদি কেউ কিনতে চায়, আপনি কি বিক্রি করবেন? আমরা তো এখানে বিক্রি করব না, এখানে আমরা করতেছি, মানে খাবারটাকে আরো বেশি করে আগে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, আপনাদের এখন বিক্রির কোনো সেলের কোনো ব্যাপার নাই। কোনো সমস্যা ওকে, আমরা অবশ্যই আপনার কাছে যাবো। আপনি ঠিকানাটা বলুন তো, বাসা কোথায়? আমাদের বাসা হচ্ছে স্বপ্নাই গলাগড়া 3 নম্বর। আপনার নামটা বলেন তো। আমার নাম রওশন আলী। এই বিষয়টা আমরা ধন্যবাদ ভাই, হ্যাঁ। সরকার থেকে কিন্তু প্রতি বছর গ্রামে গ্রামে কৃমির ওষুধ খায় মানুষের জন্য। আপনারা নিশ্চয়ই খাওয়া দাওয়ার আগে হাত ধরুন, সাবান দিয়ে পাও ধরুন, খাওয়ার পরে কিন্তু বিছানায় শোন এবং খাওয়ার আগে হাত ধরুন সাবান দিয়ে। অথচ এই মানুষের যদি কৃমি হয় তাইলে গরু তো আপনার মতো প্যান্ট শার্ট পরে না, সাবান দিয়ে হাত ধরে হয় কি? তাহলে আমরা সেই গরুগুলা মানুষের যদি কৃমি হয় তাহলে গরু আরো বেশি যেহেতু সেটা জীব। আমরা অনেক সময় যারা কৃষক পর্যায়ে আছি, অনেক সময় ডাক্তারের যুক্তি মানতেছে না, প্রেগনেন্ট গরু কৃমির ওষুধ খাওয়া যাবে না, এটা ছোট্ট বাছুর, এটাকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না, তাহলে বাছুর মারা যাবে। ডাক্তার কি শিখছে? আমরা কতদিন থেকে গরু পালি, এটা আসলে আমাদের ভুল ধারণা। প্রতিটা গরুকে প্রতি 3 মাস অন্তর অন্তর আপনারা কৃমির ওষুধ প্রয়োগ করতে হবে। তাহলে আপনি সুস্থ সবল একটা বাছুর পাবেন, সুস্থ সবল গরু থাকবে, সুস্থভাবে আপনি যথেষ্ট পরিমাণ মতো বা যথেষ্ট আপনি দুধ পাবেন। তো এটা আমাদের একমাত্র সম্ভব। ডিওয়ার্মিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রেগনেন্ট গরুকেও কৃমির ওষুধ প্রয়োগ করা যায়, এটা আপনারা জানেন কি? জানেন তো? যারা খামারি তারা আসলে ওরা আলাম পিন ড্রাইভে নিব। এই বেদনা আমি যখন দেখাচ্ছি